নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো রান্নাঘরের ওয়েস্টেজ দিয়ে কিভাবে ছাদ বাগানের মাটি বাড়ানো যায় গাছেদের জন্য। তার জন্য নিয়ে এলাম এক বালতি কিচেন ওয়েস্ট, সমস্ত সবজির খোসা, আর নিয়ে এলাম ডিমের ট্রে, আর নিয়ে নিলাম এখানে একটা বস্তা, সঙ্গে নিলাম দুটো দড়ি। এই বস্তা দুই কোণা বেঁধে আমি একটা গ্রো ব্যাগ মতো তৈরি করব। দেখুন, এইভাবে দুই কোণা কিন্তু বেঁধে নিলাম। তারপর বস্তাটা উল্টে দেব। দুই কোণা বেঁধে বস্তাটা ভেতরের দিকে দিয়ে দিলাম। এবার কিন্তু বস্তাটা গোল হয়ে বসবে, একদম গ্রো ব্যাগের মতো। ডিমের ট্রেগুলো এবার ছিঁড়ে নেব। নিয়ে বস্তার মধ্যে প্রথমেই কিন্তু ডিমের ট্রেগুলো দিয়ে দেব। তারপরে দেব সবজির খোসা, তাহলে সবজির খোসার যে লিকুইডগুলো বার হবে সেগুলো এই ডিমের ট্রেতে টেনে নেবে। সবজির খোসাগুলো দেওয়ার আগে সবসময় চেষ্টা করতে হবে শুকনো কিছু দেওয়ার জন্য। এই যেমন ধরুন ডিমের খোসা, আবার শুকনো পাতাও দিতে পারেন। তো আমি ভাবছি সবজির খোসাগুলো দেওয়ার আগে ছাদটা ঝাড় দিয়ে এখান থেকে কিছুটা শুকনো পাতা জড়ো করে বস্তার মধ্যে দিয়ে দেব। আপনারা তো জানেন আমাদের এই ছাদের ওপরে একটা বড় আমের ডাল এসে পড়েছে। তো সেই আমের ডাল পড়ার কারণে আম যেমন ছাদে দাঁড়িয়ে পেড়ে পেড়ে খেতে পারি, তেমন কিন্তু ছাদটাও প্রচণ্ড নোংরা হয়। ছাদে দাঁড়িয়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ার যেমন মজা আছে, তেমনই খুশি মনে ছাদটাকেও পরিষ্কার রাখতে হবে। তো যাই হোক, এই পাতাগুলো এবার বস্তার মধ্যে দিয়ে দিলাম। শুকনো পাতাগুলো দেওয়ার পরে দিয়ে দেব এই সবজির খোসাগুলো। আপনারা কিন্তু সবজির খোসা দেওয়ার আগে শুকনো জাতীয় কোনো কিছু এরকম দিয়ে দেবেন, তাহলে কিন্তু লিকুইডটা বেরিয়ে যাবে না। আর যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এর মধ্যে একটু কাঠের ছাই দিতে। কাঠের ছাই দিলে কিন্তু সবজির খোসার মধ্যে অতটা পোকা হয় না। আর বেশি একসঙ্গে সবজির খোসা না দিয়ে অল্প অল্প করে সবজির খোসা আর অল্প অল্প করে যদি মাটি চাপা দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয়। তো এবার আমি এই বস্তাটা রেখে দেবো একটা ছায়াযুক্ত স্থানে এক সাইড করে। এই দেখুন, এপাশেও কিন্তু আর একটা সেম বস্তা কিন্তু আমি তৈরি করে রেখেছি সবজির খোসাগুলো। তাহলে আমি একদিন এই বস্তায় একদিন ওই বস্তায় অল্টারনেট করে দিতে পারবো। তাহলে সবজির খোসাগুলো প্রতিদিন এক জায়গায় দেওয়া পড়বে না, আর লিকুইডগুলোও বেরিয়ে যাবে না। এভাবেই কিন্তু আপনারা ছাদ বাগানে মাটি বাড়াতে পারেন। আর এদিকে এই শশা গাছের একেবারেই গোড়ায় দেখুন একটা ছোট্ট শশা হয়েছে, একদম কচি, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। শশাটা তুলে নিলাম। এবার এখান থেকে একটু ধুয়ে নেব। আজকে আর কোনো হারভেস্ট করব না। আজকে ছাদ বাগানে অনেকটাই কাজ আছে, সেই কাজগুলোই সম্পূর্ণ করব। এই দেখুন, শশাটা এবার খেয়ে দেখি কেমন লাগে। দারুণ কচি কচি শশা, খোসা ছাড়ানোর দরকারই হয় না, খুব ভালো লাগছে খেতে। মাঝে সাঝে ছাদ বাগানে এসে এই রকম কচি শশা তো খেতে দারুণ লাগে। আর এদিকে দেখুন সেই ভুট্টা গাছে ফুল এসেছে। ফুলগুলো দেখেছেন কেমন দেখতে, একদম মনে হচ্ছে পুরো ধানের শীষ, দারুণ দেখতে। তো এখানে ফুল এসেছে আর গোড়ার দিককার পাতাগুলো অনেকটাই ভেঙে গেছে। তো ভাবছি পাতাগুলো একটু কেটে গোড়াটা পরিষ্কার করে দেব। এই গোড়ায় কিন্তু আমি মাঝখানে একদিন মাটি দিয়েছিলাম, মাটি আর গোবর সার মিশিয়ে গোড়ায় দিয়ে দিয়েছিলাম। কেননা এখন তো ঝড়ের সময়, তো বেশি জোরে ঝড় হলে ছাদের ওপরে তো গোড়া উবড়ে যেতে পারে, কেননা অনেকটাই লম্বা হয়েছে গাছগুলো। তো এখানে আমি গোবর সার আর মাটি মিশিয়ে বেশ 4 আঙুল মতো করে উঁচু করে মাটি দিয়ে দিয়েছিলাম। এবার গোড়ার পাতাগুলো সব কেটে গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি, তাহলে একটু আলো বাতাসও ঢুকবে। ছাদ বাগানে এলে এই রকম টুকটাক কাজের কিন্তু একদমই শেষ নেই। যেদিকে তাকাবেন টুকটাক টুকটাক প্রচুর কাজ আছে। এই দেখুন, এই সাইডটায়ও অনেকটা পাতা ভেঙে গেছে, দেখতেও কিন্তু অতটা ভালো লাগছে না। ছাদ বাগান যদি সুন্দর করে আমরা সাজিয়ে রাখতে চাই তো এই কাজগুলো তো আমাদের করতেই হবে। তো এই পাতাগুলো কাটতে কাটতেই ভিডিওটা আমার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আর বেশি বড় করব না, এরপরে বাকি থাকলো গাছেদের জল দেওয়া। তো জলটা আমি ভিডিওটা শেষ করেই গাছে জল দিয়ে নেব। আমার যারা নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এত গরমে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।